রিয়াজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে 11:20। তো যেমন আমার প্রতিদিন সবাই কাজে বেরিয়ে যায় তেমনি বেরিয়ে গেছে। তা আমার দুধ টুধ ফুটানো হয়ে গেছে, আমার নিজের জল খাবার খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখনও ভাতটা বসাইনি, বসাবো, কিন্তু তার আগে আমি আমার ছেলের জন্য একটু জল খাবার করে নিচ্ছি আর কি। তো রোজই যদি একরকম খাবার করে দিই তাহলে তো আমার রাগ হয়ে যাবে। অন্য একটু কিছু করতে পারো নি মা? তা সেই মাথা থেকে বের করে করে করছি, একটুখানি গোলা রুটির মতন করে দেবো আর কি। ও খুব ভালোবাসে, তাই এই যে ময়দা গুলে রেখেছি, দিয়ে আগে ওর জল খাবারটা করে নামিয়ে রেখে দেবো। কারণ কখন চলে আসে তা তো জানি না, তখন কি আর খাবার করতে বসবো তারপর খাবে। সেই জন্য খাবারটা রেডি করে রেখে দিয়ে তারপরে রান্নাবান্না করব। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষ খাবো, সেই জন্যে তাড়াহুড়ো সেরকম কিছু নেই। ডাক্তার সাহেবকে বলেছি আনাজ বাজার করতে হবে, বলছে আচ্ছা ঠিক আছে তুমি আজের দিনটা চালিয়ে দাও, আমি নার্সিংহোমটা একটু সামলে নিয়ে তারপরে যাচ্ছি। তো এই আর কি। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। এই দেখুন, গোলা রুটির মতন করে নিয়েছি ময়দা দিয়ে, দিয়ে তার মধ্যে একটু সয়াবিন ভেজে দিয়ে দিয়েছি, শশা কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ তো আজকে দিতে পারবো না, টমেটো যিশু খাবে না, আর একটু সস দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ নুন দিয়ে মুড়ে দিয়েছি। ভাল লাগবে খেতে, তাই না? এবার এটা চাপা দেওয়া থাক, দেখলে আজকে খুব খুশি হয়ে যাবে। কি করেছো মা, কি করেছো মা বলে একদম মানে দেখতেও ভালো লাগে জানেন। এত আগ্রহ নিয়ে যখন খায় তখন দেখতেও আমার খুব ভালো লাগে। এক্ষুনি জানেন একটা কাঁচের বাটি ভেঙে ফেললাম। ওই কুকুরটা এসে জানলার কাছে সমানে চিৎকার করে যাচ্ছে, কদিন তো আসেনি। তা আমি এখানে রান্না করছি, আমাকে দেখে শুধু চিৎকার করে যাচ্ছে আর লেজ নেড়ে যাচ্ছে। তা আমি বলি বিস্কুট কেন দেবো, খেতে চাইছে, ফ্রিজে অল্প একটুখানি ভাত ছিল কাঁচের বাটিটাতে করেই রাখা, তো সেটাই আমি একটুখানি দিতে গেছি আর কি। একটু দুধ দিয়ে মেখে দিলে এই কুকুরটা না একটু দুধ ভাত দেখি খুব ভালো খায়, তো এই একটুখানি 1 হাতা দুধ দিয়ে মেখে খেতে দিতে গেছি, ব্যাস হাত ফসকে পড়ে গেল, গিয়ে 2 টুকরো হয়ে গেল। আমার হাতে না কাঁচের কাপ বাটি গ্লাস মুটে টেকে না জানেন, শুধু হাত ফসকে পড়ে ভেঙে যায়। যতই যত্ন করে সাবধানে করি ঠিক ভেঙে যায়। আর এই জন্যেই না আমি রাফ ইউজের বাটি, মানে কোনো ভালো বা দামি বাটি আমি ব্যবহার করি না। আমার যেসব ডিনার সেট আছে বা দামি বাটি যেগুলো কিনে রেখেছি সেগুলো আমি সব তুলে রেখে দিয়েছি, মানে লোকজন এলে তখন ব্যবহার করি, আমি প্রাণে ধরে ব্যবহার করি না। আমি আমাদের এই রাফ ইউজের বাটিগুলো সব এই দোকান থেকে এমনি যে কাঁচের বাটিগুলো সেইগুলো কিনে এনেছি, আর কিছু ডিজাইন করা বাটি টাটি একটু বের করে রেখেছি, সুন্দর বাটিগুলো। ওই ডাক্তার সাহেবের জন্য একটা ডিনার সেটের প্লেট বাটি বের করে দিয়েছি, যিশুরও আছে। আর আমি খাই না, কেন কি ওই অত কাঁচের প্লেট ধুতে গেলে আবার হাত ফসকে ভেঙে গিয়ে আমার সেটটাই পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্যে যখন আমি কাঁচের প্লেট, ডাক্তার সাহেব ওই জন্য নিজেই কাঁচের প্লেটে খেয়ে না বলে দাঁড়াও আমি ধুয়ে দিচ্ছি, তোমার হাত ফসকে যাবে বলে ধুয়ে দেয়। আর যেদিন মানে আমাকে ধুতে হয় সেদিন যে আমি কত সাবধানে কীভাবে ধুই সে আমি জানি। আমি ওই তারপরে আমাদের এখানে থেকে জানেন তো ট্রলিতে করে না কাঁচের কাপ প্লেট বাটি সব নিয়ে যায়। ওই ওই বাটি ওই কাঁচের প্লেট ওইগুলো আমি কিনে রাখি রাফ ইউজ করার জন্যে। আমি ওই জন্য দেখেন না মেলা থেকে কাপ কিনে আনি, ভালো যে দামি কাপ বা কাপের সেট যেগুলো সেগুলো সব তুলে রেখে দিয়েছি। আমি তো জানি আমার ভেঙে যাবে হাত থেকে, আর একটা সেটের ভেঙে গেলেই ব্যাস ক্ষতি। ওই জন্য আমি সব তুলে রেখে দিয়েছি, সেগুলো লোকজন এলে বা বাড়িতে কেউ এলে টেলে তখন ব্যবহার করি। নিজেরা ওই যে মেলা থেকে কাপ কিনে আনি, দেখালাম না আপনাদের, ওইগুলো আমি ওই বোঝা ধরে কিনে আনি, সারা বছর ব্যবহার করি, ভাঙুক ভেঙে যাক, আবার পরের বার মেলায় আবার কিনবো, এইভাবে আমি ব্যবহার করি জানেন। ডাক্তার সাহেব শুনলেই বলবে আবার ভাঙলে কি করব। তারপরে একটু বেসিনে দাঁড়িয়ে ধরুন গ্লাভস পরে মাজছি, তো ওই হাত ফসকে যায়, গিয়ে ভেঙে যায়। আমার হাতে ভীষণ ভাঙে গো, মোটে আমি কন্ট্রোল করতে পারি না। যতই কম দামের বাটি হোক, 25 টাকা 30 টাকার বাটি হোক, তবুও খারাপ লাগে না, কোনো জিনিস হাত থেকে ভেঙে গেলে খারাপ লাগে, তাই না? আর কি করব বলুন ভেঙে গেলে। তো রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, ঘুরে বেড়াচ্ছি তখন থেকে, কারোরই এখনও পাত্তা নেই। 2:30 বাজতে যায় জানি। এই যে মুগের ডাল করেছি, এখানে হচ্ছে বেগুন ভাজা,
এটা হচ্ছে ঢেঁড়সের ঝাল, ভেন্ডির ঝাল। এখানে একটুখানি পাঁপড় ভাজা আছে, আর এই যে ওলকপির তরকারি, আর এইখানে এই যে আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। গুড ইভিনিং। তো যিশু বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি হাঁটতে গেছিলাম। যখন বাজারে মানে থেকে ফিরছি, যখন যাচ্ছি তখনই হালকা হালকা খিদে পেয়েছে জানেন। যখন বাজার থেকে ফিরছি তখন বলি তাড়াতাড়ি আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর আমি হাঁটতে পারছি না। তো আমার যে বন্ধু সে হাসছে, বলে চ চ চ বলে দুজনে হাঁটতে হাঁটতে এলাম। ওরও কিছু কাজ ছিল, অন্য দোকানে ঢুকেছিল, আর আমি সেই সুযোগে আমার মাসির কাছ থেকে একটুখানি আনাজ কিনে নিয়ে চলে এসেছি। তো যিশু বলছিল মা আমি ছেড়ে দিয়ে যাবো, আমি না, ও আর ওর দাদা দুজনে মিলে বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে আবার পোলের উপর যখন আমি আনাজ কিনছি দাঁড়িয়ে, তখন আমার যে বান্ধবী সে গেছিলো তার ব্লাউজ দোকানে কাজটা ছিল, সেই সব সারতে গেছিলো। বলে ঠিক আছে, আমি আর তাহলে তোর সঙ্গে ব্লাউজ দোকানে গিয়ে কী করবো, তুই যা বলে আমি একটু, আমার আরও কাজ ছিল একটুখানি, সেই সব সেরে টেরে আমি বলি মাসির কাছে একটু টমেটো নেওয়ার ছিল, টমেটোটা শেষ হয়ে গেছিলো, তা সেই টমেটো আর লঙ্কা নিলাম, নিয়ে তার সঙ্গে আরও টুকটাক একটুখানি বাজার করে নিয়ে এলাম। আর তা হঠাৎ দেখি না আমাকে আমার যে ননদের ছোটো ছেলেটা আমাদের কাছে থাকে বলেছে না, ছোটু আমাকে ফোন করছে। কি হলো না, মামি তুমি কি আমার সাথে যাবে, আমি দাঁড়াবো না তুমি নিজে চলে যাবে? আমি তুই কোথায়? না আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি পোলের উপর দিয়ে যখন ক্রস করছিলাম তোমাকে দেখতে পেয়েছি, তুমি সবজি কিনছো। আমি না তুই বাড়ি যা, আমি হাঁটতে হাঁটতে ঠিক চলে যাবো। দিয়ে তারপরে ওখানেই আবার আমি জিম করতাম, সেই শুক্লাদির সঙ্গে দেখা হলো। সেখানে শুক্লাদি জিম করে ফিরছে, আমি ছেড়ে দিয়েছি, ও তো ছাড়েনি, তো দেখা হলো, ভালো লাগে জানেন। এইসব করে টোরে এই বাড়ি এলাম। কি গরম! যাওয়ার সময় হেঁটে হেঁটে চলে গেছি, আসার সময় আর সম্ভব হয়নি, টোটো করেই পালিয়ে এসেছি। দিয়ে সে তার ওই গলিটার মুখে নেমে গেল, ওই জেড লেডিস বলে আমাদের একটা বিউটি পার্লার আছে, সেইখানে নেমে গেল, আমি আবার টোটো ধরে বাড়ি চলে এলাম। তো যাই হোক, চলুন, কণা তো এখনও আসেনি, আর যা খিদে পেয়েছে আমি দুটো বিস্কুট খাই, খেয়ে তারপরে ঘরের কাজকর্ম সারি। এখন কটা বাজে? এখন 6:20। তো ঘরের কাজকর্ম একটু সারি, সেরে তারপর গাটা ধুয়ে সন্ধ্যা টন্ধা দেখাবো। চলুন। হ্যাঁ, পরে সজনে ডাঁটা কিনে এনেছি, ডাঁটাগুলো কি কচি দেখুন, সুন্দর সজনে ডাঁটা নিয়ে এসেছি। আর এখানে এই যে আজকে পেয়েছি কলমি শাক, লাল শাক, সব 2 আঁটি করে নিয়ে এসেছি। আর তার থেকেও বড় কথা জানেন, মাসি আমাকে আজকে এগুলো দিয়েছে, পয়সা নেয়নি। এই যে কুমড়ো ফুল, কতগুলো কুমড়ো ফুল জানেন, বলে তুমি নিয়ে চলে যাও, ভাজা করে খেয়ে নেবে, পয়সা লাগবে না। আমি বলি হ্যাঁ, তো আমার যে বন্ধু তাকে অর্ধেকটা দিয়েছি, তারপরেও এতটা, বলে তুমি নিয়ে যাও বৌদি, পয়সা লাগবে না। বাবা, সে কি গো? বলে হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার যে আছে বন্ধু আছে, তাকে একটু দিলাম, বলে তুই অর্ধেক নিয়ে যা, এত কুমড়ো ফুল আমি কি করব। তাও আমি মাসির হাতে এটার জন্যে কিছুতেই নেবে না পয়সা। তারপরে আমি বলি না, তুমি 10টা টাকা রাখো, ওরকম করলে হয়? এত এত কুমড়ো ফুল তুমি আমাকে এরকমভাবে দিয়ে দিচ্ছ কেন? বলে না না বলি, তোমাকে আমি এটা দিয়ে দিলাম, তুমি, আমি তবু আমি 10 টাকা হাতে গুঁজে দিয়েছি জানেন। আমি না, রেখে দাও বলে এই অর্ধেকটা করে ভাগ করে নিয়ে এসেছি। তাও এত কুমড়ো ফুল দেখুন। এই যে একটুখানি চা করে নিলাম সিরিয়ালটা দেখতে দেখতে দৌড়ে এসে। যিশুকে আর চা দিলাম না, কেন হচ্ছে কি, যিশু এখন ফোন করছে, ফোনে ব্যস্ত আছে, তাই আমিও আর ওকে ডিস্টার্ব করিনি। তো এই যে চা করে নিলাম, একটু চা আর বিস্কুট খেয়ে নেব। তো এখন বাজে হচ্ছে 10:30, আমরা এবার খাওয়া দাওয়া করব। এই যে আজকে আমাদের হয়েছে ঘুগনি আর রুটি। ডাক্তার সাহেব তো এখনো আসেনি, বললো যে দেরি হবে আসতে। তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, ওর খাবারটা চাপা দিয়ে রেখে দেবো। তো চলুন তাহলে, এই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।